নমস্কার, গুড মর্নিং। সকাল এখন 7:50 মতন বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন ওপরটা পরিষ্কার করা হয়নি, বিছানা তুলে ওপরটা পরিষ্কার করে নেবো। কিন্তু তার আগে আজকে দিদি চা করছে। আজকে আমাকে চায়ের দায়িত্বটা নিতে হয়নি। চলুন নিচে গিয়ে চা খাই। চা খেয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলুন দেখি ও চা বানাচ্ছে। চলুন। রান্নাঘরে এসে দেখছি দিদি দুধ চা বসিয়ে দিয়েছে। এসে ভালোও লাগছে দেখে যে আজকে আমাকে আর চায়ের দায়িত্বটা নিতে হলো না। এদিকে চা ফুটছে, এইদিকে দুধ গরম হচ্ছে। আর দিদির দেখছেন একবারে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে নিয়েছে। কত কাজ করছে আমার বাড়িতে এসে। এইদিকে দিদির আজকে যেহেতু নিরামিষ শনিবার, তাই জন্য এইদিকে মুগের ডাল বসিয়েছি সেদ্ধ করতে। আর ওইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, কারণ ও খেয়ে কলেজ যাবে, তাই জন্য চা খেয়েই রান্নাটা আজকে আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি আলু ভাজা আর সিম ভাজা কেটে নিয়েছি। চলুন রান্নাটা ঝটপট করে নিই। এইদিকে রান্না হয়ে গেছে, আলু ভাজা সিমটা ভেজে নিয়েছি। এদিকে মুগের ডাল হয়ে গেছে, আলু ভাতেটাও মাখা হয়ে গেছে। আর ভেজেছি গরম গরম পাঁপড়, আর আমাদের জন্য পেঁয়াজে পোস্ত বেগুন ভাজা করেছিলাম, যেটা দেখানো হয়নি। এই দেখুন দিদি কলেজ চলে যাচ্ছে। আর এইদিকে মিস্টার চক্রবর্তী বাজার করে নিয়ে এসেছে। এখানে আছে কাঁচা লঙ্কা, শসা, মটরশুঁটি, টমেটো, আর আছে ক্যাপসিকাম, গাজর, বেগুন, ফুলকপি, বিনস। চলুন গুছিয়ে রেখে দিই। দুপুর এখন 3টে বাজছে। এইমাত্র আমার খাওয়া দাওয়া শেষ হলো। যেহেতু মিস্টার চক্রবর্তী ডিউটির থেকে আসে 2:30টার সময়, খেয়ে বাসন ধুয়ে মুছামুছি করে জামা কাপড় তুলে গুছিয়ে এইমাত্র উপরে আসলাম। উপরে এসে দেখছি আজকে আকাশের ওয়েদারটা না ভীষণই খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার করেছে। আপনাদের ওইদিকে আজকে দুপুরের ওয়েদারটা কীরকম বলবেন। চলুন দেখাচ্ছি আমাদের এখানে আকাশটা আজকে কীরকম আছে। আমাদের এখানে আকাশটা একদম পুরো মেঘলা মেঘলা আছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। এটা হচ্ছে আমাদের বাড়ির আশ্রম। পাশে আমাদের বাড়ির পাশে একটা আশ্রম আছে, এটা তার পরিবেশ। দেখছেন আকাশটা। আর এই দেখুন একটা কুল গাছ, এখানে প্রচুর কুল ধরে। যখন কুলগুলো বড় হবে আমি আবার আপনাদের সাথে এটা শেয়ার করব। সন্ধেবেলা মুড়ি খাওয়ার জন্য এখানে বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা দিয়ে পাকুড়ি করছি। যেহেতু দিদি অনেক সকালে খেয়ে কলেজ গিয়েছিল, তারপর থেকে আর কিছু খাইনি। এই দেখুন গরম গরম পাকুড়ি হয়ে গেছে, এবার সবাই মিলে মুড়ি খেয়ে নেব। যাই হোক, সন্ধ্যের চায়ের দায়িত্বটাও দিদি নিয়েছে। আজকে আমার দিনটা মনে হয় খুব ভালোই যাচ্ছে। ও যতদিন থাকবে ভাবছি চায়ের দায়িত্বটা ওকেই দিয়ে দেব। দেখছেন কীরকম হাসছে আবার। ফেলছিস কেন? কেঁপে যাচ্ছে, আমি ফেলছি। রাত্রে করেছি পরোটা, তার সঙ্গে আলু, মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম দিয়ে তরকারি। দিদির নিরামিষ, তাই জন্য তরকারিটা আমি নিরামিষভাবেই করেছি। আর এইদিকে আমার আছে চিকেন কষা। মেসের দাদারা চিকেন করেছিল, আমাকে দিয়ে গেছে। ওরা যতবার করে আমাকে দিয়ে যায়, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই দিয়েই রাত্রের খাবার। রাত্রির এখন 11টার মতন বাজছে। আমার নিচে সব কাজ ছাড়া হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে চাবি দিয়ে ওপর চলে এসেছি। আজকে ব্লগটা মশারির ভিতরেই শেষ করছি। দিদি এসে দেখছি দিদি মশারি টাঙিয়ে নিয়েছে, তাই একবারে শুয়ে পড়লাম। চলুন দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের ব্লগে।